হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হলেও দেশের হাসপাতালগুলোতে নেই আইসোলেশনের বালাই। আক্রান্তদের পাশাপাশি পরিবারের অন্য সুস্থ সন্তানদের নিয়েই একই শয্যায় দিন পার করছেন অনেকে। এতে ঝুঁকিতে পড়ছে সুস্থ শিশুরাও। এমন বাস্তবতায় হামের প্রাদুর্ভাব মোকাবেলা হয়ে পড়েছে আরও কঠিন। ওয়ার্ডের ঠিক মাঝে হামে আক্রান্ত পরিবারের সর্বকনিষ্ঠ মেয়ে ফাতেমা। স্বামী প্রবাসী, তাই বাকি দুই সুস্থ সন্তানকে নিয়ে একাই লড়াই করছেন মা। সুরক্ষার বদলে সুস্থ সন্তানদেরও আক্রান্ত ফাতেমার আশপাশে রাখতে হচ্ছে তাকে। মা তো কন্ট্রোল করতে পারি, কিন্তু ওই যে আমার বোনের কাছে খেলে কন্ট্রোল থাকে না, মারামারি, ও অস্থির হয়ে যায়, ও আবার কাজ করে খায়। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের বাস্তবতাই এখন এমন। পুরো পরিবার নিয়েই মা বাবারা অবস্থান করছেন এই ডেঞ্জার জোনে। ছোঁয়াচে রোগের এই তীব্র সংক্রমণের মাঝে সুস্থ বাচ্চাদের এভাবে রাখা যে কতটা বিপদের, সেই সাধারণ সচেতনতাটুকু যেন উধাও। অসুস্থ হওয়ার পরে পরে গেছিল, অসুস্থ হয়েছিল, পরে হেরে লইছি, ইনশাল্লাহ অসুস্থ হয়ে গেছে, আজকে ছুটি দিতেছে, চলে যাবো আমরা। নিউমোনি হয়েছিল, তারপরে ওই হাসপাতাল থেকে 9 দিন, তারপরে এই যে আজকে 4 দিন ধরে আপনার হাম ধরা পড়ছে। বিশেষজ্ঞরা বলেন, হামে আক্রান্ত একজন শিশু তার সংস্পর্শে আসা 17 থেকে 20 জন শিশুকে সংক্রমিত করতে পারে। তাহলে কেন হাসপাতাল কর্তৃপক্ষ আরো কঠোর হচ্ছে না? হটস্পট এখন আসলে ওইভাবে হটস্পট বলার কিছু নেই। এখন আসলে সব এলাকাতেই যেটা সংক্রমিত হচ্ছে, এখন আলাদা করে আর কোনো একটা স্পেশাল এরিয়া থেকে বেশি আসছে তা বলবো না। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত সব হাসপাতালেই রোগীদের আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে, যার মাধ্যমে প্রাণঘাতী হামের প্রকোপ মোকাবিলা কার্যকর হয়ে উঠতে পারে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।